প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়োও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাকড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না। একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবো? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম, হাদিস এটা, নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমারে কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায়, ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার, লাশের চিৎকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না। কারণ যদি চিৎকার মারে, এই বক্তব্য পর্যন্ত নবীজি নিজে নিজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন, আল্লাহর কাছে মুক্তি চাইতে, একটা হলো কবরের আযাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান। ওয়া মিন ফিতনাতিল কবর, কবরের মুসিবত থেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যেই ফেরেশতা আমা ওয়া আসাম্মু, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে ডেবে যাবে, আবার উঠবে, আবার মারবে। আর ওই নাফরমান কবরে চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না, কানেও শোনে না, তোমার চিল্লানি শুনবে কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম, ভাই, আমাকেও বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও, প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি হলো? বান্দা হলোটা কি? মাটির উপরে একটা ঘর, সেটারে কত যত্ন করে সাজাইলা, কত দামি টাইলস, কত খাট পালং সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, দরজা জানালা,
কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা। আহা বান্দা, তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে, সে ঘরের নাম কবর। ওইটাকে সাজাইলা না কেন? ওই ঘর সাজাইলা না কেন? মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে, তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে, সেজদা দিয়ে, নামাজ দিয়ে, হালাল ভক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয়। নেক আমলের পুঁজি দিয়ে যদি কবর সাজান, তো কবরটাকেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও।